তা তুমি যদি এই সারা জগতের নাথ হও, তাহলে আমি তো এই জগতের বাইরের প্রাণী নই, আমি তো এই জগতের মধ্যেই, তাহলে তুমি আমারও না। বলি আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে। আরে তুমি হলে জগতে নাথ, আমি তো জগৎ ছাড়া নই হে, তুমি হলে জগতের নাথ। আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে। তা তুমি যদি সারা জগতের নাথ হও, তাহলে আমি তো এই জগতের বাইরের প্রাণী নই। তা মহাপ্রভু বললেন তা না হলে পরে হবে, কিন্তু তুমি সেই অগ্রদ্বীপ থেকে এখানে এসেছো, কোনো একটা উদ্দেশ্য নিয়ে এসেছো তো নাকি? গোবিন্দ ঘোষ বললেন সত্যি কথা বলতে কি দয়াময়, আমি না আমি আমি তোমার সঙ্গী হওয়ার জন্য এসেছি। আমার সঙ্গে হওয়ার জন্য তুমি এসেছো? আগে হ্যাঁ গো দয়াময়, সত্যি করে বলছি, তোমার সঙ্গে হওয়ার জন্যই আমি এসেছি। না না গোবিন্দ, তুমি তুমি বুঝতে পারছো না, তুমি আমার সঙ্গে হতে পারবে না। আমার সঙ্গে হতে গেলে অনেক কষ্ট, তুমি তুমি পারবে না। তার থেকে বরং তুমি ঘরের ছেলে, ঘরে ফিরে যাও। না দয়াময় না, তা তুমি যদি এত কষ্ট করতে পারো, তাহলে আমি কেন পারবো না বলো? আমি কেন পারবো না? মহাপ্রভু বলছে গোবিন্দ, আমি তোমাকে বলছি তুমি পারবে না। আমার সঙ্গে থাকতে গেলে মাটিতে শুতে হবে, ঘাসের উপরে শুতে হবে, বালিশ থাকবে না, শোয়ার খাট থাকবে না, কিচ্ছু থাকবে না, খাওয়ারও ঠিক সময় পাবে না। তুমি পারবে না। পারবো ঠাকুর, তুমি যদি পারো তাহলে তাহলে আমি কেন পারবো না? মহাপ্রভুর কাছে গোবিন্দ ঘোষ কাতর উন্নয় বিনয় করতে লাগলেন। কাতর উন্নয় বিনয় করতে লাগলেন। আমরা সেই কান্না দেখে, গোবিন্দ ঘোষের কথা শুনে, গোবিন্দ ঘোষের কথা শুনে মহাপ্রভুর মনে পড়ে গেল এই সেই গোবিন্দ, তিনি দাপর যুগে ছিলেন রাধারানীর সখী রণতুঙ্গা। তা রাধারানী একেই অভিশাপ দিয়েছিলেন, তা রাধারানীর অভিশাপটাকে তো সত্যি করতে হবে। তাই মা এই রণতুঙ্গা তিনি কেন কলিযুগে গোবিন্দ ঘোষ হয়ে এলেন, তার তথ্য কি আমরা জানিতাই। আজকে এই মুহূর্তে আমরা চলে যাব দাপর যুগে। দাপর যুগে রাধারানী তিনি প্রতিদিনের মতো আজকেও তিনি যমুনায় জল আনতে যাচ্ছেন। মা সখীদের সঙ্গে নিয়ে যমুনায় তিনি জল আনতে যাচ্ছেন। একেলা গরি জলকে চলে জলকে চলে গঙ্গা তীর, একেলা
লাগরি জলকে চলে গঙ্গা তীর যে নিতাই, যে রাধে, যে রাধেশ্যাম, যে রাধেশ্যাম, হরে কৃষ্ণ। তো রাধারানী তিনি সখী পরিবৃতা হয়ে তিনি যমুনায় জল আনতে যাচ্ছেন, আর এদিকে ভগবান কৃষ্ণ সারা সকাল গোষ্ঠী গোচারণে গরু চড়িয়েছেন, তাই বিকেলবেলা তিনি বাড়ি ফিরে আসছেন। রাধারানী এদিক থেকে যমুনায় জল আনতে যাচ্ছে, আর এদিক থেকে গোবিন্দ তিনি বাড়ি ফিরে আসছেন। আর গোবিন্দ যেই দেখেছেন রাধারানীকে, তিনি ভাবলেন রাধারানীর সঙ্গে তো কথা বলা যাবে না, তার সঙ্গে দাদা বলরাম আছে। তা তিনি কী করলেন, তিনি মাথায় হাত দিয়ে ইশারা করে বলছিল, মাথায় কি আছে না, মাথায় চুল আছে, আর চুলকে ভালো বাংলা ভাষায় কেশ বলা হয়। তাই মাথায় চুলে হাত দিয়ে তিনি বোঝাতে চাইলেন যে আজকে রাত্রি 10 দণ্ডে কেশর কুঞ্জে তোমার সঙ্গে আমার দেখা হবে। যেই বলেছে, রাধারানী তার সখীদেরকে বলছে যে আজ রাতে আমার প্রাণ গোবিন্দ আসবে, তাই গোবিন্দ যেখানে আসবে সেই জায়গাটাকে সুন্দর করে সাজাতে বললাম মা। এই হৃদয় কুঞ্জেও যদি ভগবানকে ডাকতে হয়, আমাদের হৃদয় কুঞ্জটাকেও সাজাতে হয়। এই হৃদয়ের মধ্যে যদি কামনা, বাসনা, হিংসা, বিদ্বেষ, চালাকি, চতুরতা থাকে, তাহলে অপরিষ্কার হৃদয়ে ভগবান আসতে পারে না মা। তাই এই হৃদয়টাকেও সাজাতে হয়। আজকে রাধারানী কুঞ্জটাকে সাজাচ্ছেন। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময় কোকিল ডাকে কুহুসরে, বসন্ত সময় কোকিল ডাকে কুহুসরে। বসন্ত সময় কোকিল ডাকে কুহুসরে, বসন্ত সময় কোকিল ডাকে কুহুসরে। যৌবন বসন্ত এমন থাকতে চায় না ঘর, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা
নষ্ট হয়েছে। সন্ন্যাসীরা কোনো ভাবে না যে আজকে যেটা খেলাম কালকে কি খাবো, আজকে আজকে আমি এটা খেয়েছি তো আমি কালকে কি খাবো, ছেলেমেয়েদের ভবিষ্যৎ কি হবে। এটা সন্ন্যাসী মানুষের ধর্ম নয়, এটা সংসারী মানুষের ধর্ম। আর তুমি সন্ন্যাসী হয়ে সংসারী ধর্ম পালন করেছো। আমি বলছি তুমি সন্ন্যাসী হতে পারবে না, তুমি সন্ন্যাসী হতে যাও, তুমি যাও, তুমি ফিরে যাও। তুমি পারবে না তুমি সন্ন্যাসী হতে। আমি মানছি দেব, আমি মানছি। আমি সঞ্চয় করেছি, আমি সঞ্চয় করে থাকি, কিন্তু যদি আমি সঞ্চয় করে থাকি সে তো আমি আমার জন্য নয়, আমি তোমার জন্য করেছি। আর তাতেও যদি আমার অন্যায় হয়, অপরাধ হয়, আমাকে দণ্ড দাও, আমাকে শাস্তি দাও, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে যেও না, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। বারবার করে চন্দ্রকে জড়িয়ে ধরছে মা, বারবার করে চন্দ্রকে জড়িয়ে ধরছে। না যায় না হরে কৃষ্ণ। এই ছোট্ট মেয়ে পরীর সুমধুর কীর্তন গানে মুগ্ধ হয়ে লতামা তিনি 50টি টাকা দিয়ে ইনাকে আশীর্বাদ করছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনারা সকলে আশীর্বাদ করুন যেন ভবিষ্যতে আপনাদের শ্রীচরণে আবার আসতে।
প্রেমানন্দে হরি হরি বল। जय राधे जय निताई जय राधे श्याम हरे कृष्ण जय राधे जय राधे श्याम। এই গোবিন্দ ঘোষ বলছে না দয়াময় না, তুমি তুমি আমাকে আর 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 আমাকে ছেড়ে চলে যেতে পারো না, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। পাদুকে জড়িয়ে ধরে আছে বা শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। যতবার ধরছে ততবার মহাপ্রভু ছাড়িয়ে দিচ্ছে, আর বারবার যখন ধরছে আর বারবার যখন ছাড়িয়ে দিচ্ছে তখন গোবিন্দ ঘোষ বিরক্ত হয়ে বলছে যাও, তুমি যাও, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, যাও যাও, তুমি যাও, চলে যাও। আমি তোমাকে আর আর আমি তো আমার সঙ্গে আমি তোমাকে থাকতে বলবো না, যাও, তুমি চলে যাও। তুমি ভেবেছো যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো, আমি তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো, আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো। যাও যাও, তুমি যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও দাদা, তুমি চলে যাও। মহাপ্রভু তাও দাঁড়িয়ে আছে, বলছে প্রভু আমি যদি তোমাকে একদিনের জন্য ভালোবেসে থাকি তাহলে এক পক্ষ কালের মধ্যে অর্থাৎ 15 দিনের মধ্যে আবার তোমাকে আমার কাছে আসতে হবে। আর এই কথা শোনার জন্য মহাপ্রভু দাঁড়িয়েছিলেন মা। এবার তিনি একটু একটু করে চলে যাচ্ছে, যত দূর চোখ যায় তত দূর তাকিয়ে আছে তার দিকে। গোবিন্দ তাকিয়ে আছে মহাপ্রভুর দিকে। আর যখন আর দেখতে পাচ্ছেন না এবার তিনি অচৈতন্য হয়ে পড়লেন। গ্রামের লোকজন তাকে চিনতে পেরে তাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে এলো, তাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে এলো মা। দেখতে দেখতে একদিন গেল, দুদিন গেল, 4 দিন, 14 দিন হয়ে গেছে। এখনও যেহেতু মহাপ্রভু আসছেন না, তখন তিনি ভাবলেন যে প্রভু আর বুঝি তিনি আমার কাছে আসবেন না। আর আমি বেঁচে থাকতে চাই না, আমি বেঁচে থাকতে চাই না, আমি আত্মহত্যা করতে চাই, আমি আত্মহত্যা করতে চাই। তে আত্মহত্যা করবার জন্য ছুটতে ছুটতে যাচ্ছেন। আজ গৌর 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 বলি গঙ্গার জলেতে ঝাঁপ দিলাম, আজ গৌর 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 বলি গঙ্গার জলেতে ঝাঁপ দিলাম। এবার গঙ্গা জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছে মা, আত্মহত্যা করতে যাচ্ছে। আর সেই সময় মহাপ্রভু ছিলেন মালদা জেলার রামকেলিতে, প্রভু স্নান করছিলেন, সেখান থেকে একটা পাথর ভাসিয়ে দিলেন। ও গো রামকেলি হতে প্রভু পাথর ভাসাইল, রামকেলি হতে প্রভু পাথর ভাসাইল। ওগো রামকেলি হতে প্রভু পাথর ভাসাইল। জয়নিতাই জয় রাধেশ্যাম। যতবার গোবিন্দ ঘোষ গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছে ততবার পাথরটা সে মাথায় লাগছে।
বারবার সরিয়ে দিচ্ছে, ভাবছে তো কোনো মরার কাঠ, বারবার আমাকে স্পর্শ করছে, তাই বারবার সরিয়ে দিচ্ছে মা, বারবার সরিয়ে দিচ্ছে। যতবার ডুব দিতে যাচ্ছে ততবার পাথরটা মাথায় লাগছে। এটাকে কি গোবিন্দ ঘোষ ভাবছে পাথরটাকে দূরে ছুঁড়ে দেবো, যে পাথরটাকে নিয়ে আর যেই দূরে ছুঁড়ে দিতে যাবেন উনি সঙ্গে সঙ্গে সেই পাথরের মধ্য থেকে বলে উঠলেন, গোবিন্দ কে কে? আত্মহত্যা করা মহাপাপ, ফিরে যাও, ফিরে যাও গোবিন্দ, আত্মহত্যা করো না, আত্মহত্যা করো না, তুমি ফিরে যাও। এবার সেই কথাটা শুনে আসলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। ও আজ কোটি মে পায় পাইলে কিয়া ছড়া দিতাম তারে, তোমরা কুণ্ডু সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুণ্ডু সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুণ্ডু সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। নাই গো সীতানাথ প্রণন্দে, হরি হরি বল, হরি বল। রাধারানী সখী পরিবৃতা হয়ে কি করেছেন মা, যে সুন্দর করে সেজেছেন, পান পাতা সাজিয়েছেন, মালা গেঁথেছেন, চন্দন ঘর্ষণ করে রেখেছেন, সব কিছু করে রেখেছেন গোবিন্দ সেবা করবেন বলে, গোবিন্দ সেবা করবেন বলে সব কিছু সাজিয়েছেন মা। রাত্রিবেলা হয়েছে, গোবিন্দ আসছেন, রাত্রিবেলা হয়েছে বলে গোবিন্দ আসছেন, রাধারানীকে কথা দিয়েছে তাই গোবিন্দও আসছেন মা। এবার গোবিন্দের চরণে নুপুর আছে, নুপুরগুলো ঝুমঝুম ঝুমঝুম করে বাজছে। তাই চন্দ্রাবলী যদি ধরতে না পারে তার জন্য কি করেছে মা, ধুতির পাড় দিয়ে নুপুরগুলোকে বেঁধে দিয়েছে, ধুতির পাড় দিয়ে নুপুরগুলোকে বেঁধে দিয়েছে মা, যাতে না ধরতে পারে। ভাবছে চন্দ্রাবলী যদি দেখতে পায় হামাগুড়ি দিয়ে যাচ্ছে, যাতে না দেখতে পায়। কিন্তু সবই ভগবান লোকাতে পারে, কিন্তু গায়ের গন্ধ তো আর লোকাতে পারবে না মা। অষ্টপদ্ম গন্ধ চারিদিকে উদ্ভাসিত হয়ে উঠেছে। রাধারানী তার সখী পদ্মাকে বলছে, চন্দ্রাবলী পদ্মাকে বলছে, এই পদ্মা, এই তো বাগানে কি কোনো ফুল ফুটেছে, যা তো দেখে আজা, আর যদি বাগানে কোনো ফুল ফুটে থাকে ফুলটা তুলে নিয়ে আসিস, কেমন? আমি গোবিন্দের চরণে দেব, আমি গোবিন্দের চরণে দেব, তাই তুলে নিয়ে আসিস। বা পদ্মা বাইরে বেরিয়ে আসছে, দেখছে যে গোবিন্দ হামাগুড়ি দিয়ে যাচ্ছে, পদ্মাও হামাগুড়ি দিয়ে আসছে মা। কারণ ভগবানকে ধরতে গেলে ভগবানের পত্রাতেই অনুসরণ করতে হয়। তাই গোবিন্দও হামাগুড়ি দিয়ে আসছে, পদ্মাও হামাগুড়ি দিয়ে আসছে, দুজনেই অন্ধকার আসছে, দুজনের মাথায় ঠোকাঠুকি হয়েছে, দুজনের মাথায় ঠোকাঠুকি হয়ে গেছে। গোবিন্দ চিৎকার করে বললেন, কি হলো? বলছে, তোমার এরকম ব্যাপারটা কি, তোমার এরকম ব্যাপারটা কি, তোমার ব্যাপারটা কি, তুমি তুমি রাত্রিবেলা হামাগুড়ি দিয়ে যাচ্ছ কেন? বলছে, আসলে সারাদিন খুব গরু খুঁজেছি তো, তাই কোমরটা ধরে গেছে, তাই হামাগুড়ি দিয়ে হাঁটছি, তাই হামাগুড়ি দিয়ে হাঁটছি। ভগবান তো আর বলতে পারছে না মা। আমাদের শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে বাজারের সদস্য মাননীয় বরুণ দেবনাথবাবু 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।
জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। সবাই মিলে বলি তাই গৌর সীতানাথ প্রানন্দে হরি হরি বল, হরি বল। এবার মা গোবিন্দ তো বলতে পারছে না, মাঝে আমি রাধারানীর কুঞ্জে যাচ্ছি, কিন্তু বলতে পারছেন না। আর এদিকে ভেতর থেকে চন্দ্রা বলে জিজ্ঞাসা করছে, এই পাতাই বাগানে কি ফুল ফুটেছে কোথায় বললি না তো? অমনি পদ্মা চিৎকার করে বলে উঠছে, চন্দ্রা শিগগিরই আয়। না কেন? না তোর ফুল ফুটেছে, দেখবি আয়। কত বড় ফুল, আমি একা তো নিয়ে যেতে পারবো না, তুইও দেখবি আয়। এবার চন্দ্রা বলে হচ্ছে, যা বাবা এবার কত বড় ফুল, তা যাই দেখে আসি। তা চন্দ্রাবলী বাইরে বেরিয়ে এসে দেখছে যে গোবিন্দ দাঁড়িয়ে আছে। অমনি চন্দ্রাবলী গোবিন্দের কাছে হাত জোড় করে বলছে, হে গোবিন্দ, আমি প্রতিদিন তোমার জন্য এই কুঞ্জটাকে সাজাই। আমার মনে মনে একটাই বাসনা যে কোনো না কোনো দিন একদিন হয়তো তোমাকে ধরতে পারবো। তা আজকে যখন ধরেছি, আজকে আর তোমাকে ছাড়বো না, আজকে তোমাকে আর ছাড়বো না। এবার চন্দ্রাবলী ভগবানকে নিয়ে ভেতরে গেছে। রাধারানী চিন্তা করছে, ভাবেন কি হলো, কথা দিয়েছে রাত্রিবেলা আসবে, কিন্তু কত রাত্রি হয়ে গেছে, গোবিন্দ কেন আসছে না? তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন। কিছুক্ষণ পরে অনেক তো রাত্রি হয়ে গেছে, তাই তিনি বসে বসে কাঁদছেন। মা তিনি বসে বসে কাঁদছেন। অমনি রাধারানীর সখী রণতুঙ্গা রাধারানীর চরণের কাছে এসে বলছে, আচ্ছা রাধে, তুই যে তোর প্রাণ গোবিন্দকে এত ভালোবাসিস, তোর প্রাণ গোবিন্দের জন্য যে তুই এত ছটফট করছিস, আচ্ছা তোর প্রাণ গোবিন্দ যদি তোর কাছে কোনো দিন না আসে, তুই কি করবি? যেই বলেছে অমনি রাধারানী চুপ করে সহ্য করলেন কথাটা। রণতুঙ্গা বললেন, কি রে চুপ করে আছিস যে? তোর গোবিন্দ যদি তোর কাছে কোনো দিন না আসে, আর কখনো না আসে, তুই কি করবি? সঙ্গে সঙ্গে রাধারানী কাঁপতে কাঁপতে বলে উঠলেন, কি বললি, কি বললি তুই? আমি বিষভানু রাজনন্দিনী, আমি কৃষ্ণবক্ষ বিলাসিনী, আমি বৃন্দাবনেশ্বরী, আমি প্রেমময়ী রাধে। আর তুই আমার সামনে দাঁড়িয়ে বলছিস আমার প্রাণ গোবিন্দ যে কোনোদিন না আসে? এত বড় কথাটা তুই আমার সামনে দাঁড়িয়ে বলতে পারলি? ওরে রণতুঙ্গা, আমি তোকে অভিশাপ দিচ্ছি। কৃষ্ণের কাছে পেয়ে তাকে হারানোর কি যন্ত্রণা, কি ব্যথা একদিন তোকে অনুভব করতে হবে। রাধা দিলেন অভিশাপ। গেল দাপর, এলো কলি। আজকে এই কলিযুগে সেই রণতুঙ্গা সখী আজকে গোবিন্দ ঘোষ এলেন। সেই গোবিন্দ ঘোষকে দেখেই মহাপ্রভুর মনে পড়ে গেল, এই সেই গোবিন্দ যাকে রাধারানী অভিশাপ দিয়েছিল। রাধারানীর অভিশাপটাকে তো সত্যি করতে হবে। তাই তিনি বলেন, বেশ, তা তুমি যখন আমার সঙ্গী হতে চাও, আজকে এই শুভ বিজয়া দশমীর দিনে আমরা সবাই মিলে তীর্থ ভ্রমণ করতে বেরিয়ে পড়ব। তাই ভক্তদের সঙ্গে নিয়ে ভগবান বেরিয়ে পড়লেন। মা ও গো আনন্দে নাচত সঙ্গে গৌর কিশোর রাজে, ও গো আনন্দী নাচত ভক্ত গৌর কিশোর রাজে। ও গো আনন্দে নাচত সঙ্গেতে ভক্ত গৌর কিশোর রাজে। ও গো আনন্দী নাচত সঙ্গেতে ভক্ত গৌর কিশোর রাজে। ওয়াজ প্রেমে মাতলি করে হেলা হেলি নীলাচল পুরী মাঝে। প্রেমেতে মাতুলি করে হেলা হেলি লীলা চলো পুরী মাঝে। ও ভক্তিমতী মায়েরা, এবার ভক্তদের সঙ্গে নিয়ে মহাপ্রভু যাচ্ছেন তো। তাছাড়া মহাপ্রভু যাচ্ছেন ভক্তদের সঙ্গে নিয়ে। আজকে অগণিত ভক্ত মহাপ্রভুকে দর্শন করার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। মা শুধু বাবারা নয়, মা মায়েরাও আছেন। হেরিয়া নাগরী প্রেমে
ধাইয়া চলিল বাটে ধাইয়া চলিল বাটে ওগো হেরিয়া মোরে পড়িল ফাপড়ে দূরে থাকি দেখে নাই ওগো হেরিয়া গৌরী দূরে থাকা পরে পড়ে থাকি দেখি নাটে তারা দূরে রায় দেখে দূরে রায় দেখে দূরে রায় দেখে দূরে রায় দেখে আমার রূপ গোরা মাধুরী দূরে রায় দেখি অপরূপ গোরা মাধুরী দূরে রায় দেখি দূরে রায় দেখি দূরে রায় দেখি। তাই এমনই দেখতে 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 একটু একটু করে ভক্তর সঙ্গে নিয়ে মহাপ্রভু এগিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ পরে মহাপ্রভু একটু এগিয়ে গেছে, ভক্ত পিছিয়ে গেছে। আর মহাপ্রভু বিশাল লম্বা, 6.5 ফুট লম্বা। বা চিন্তা করে দেখুন, সেই 6.5 ফুটের ভগবান তার লম্বা লম্বা চরণ, তিনি একটু এগিয়ে গেছে, ভক্ত একটু পিছিয়ে গেছে। এই ভক্ত চিৎকার করে বলে উঠছে, প্রভু আরে আমাদের জন্য একটু দাঁড়াও, আমি যে পেছনে পড়ে যাচ্ছি, আমাদের ফেলে রেখে চলে যাবে না তো? উনি মহাপ্রভু যেন ইশারা করে বলছে, আমি আছি, তোমরা এসো। আর মহাপ্রভু একটু দাঁড়িয়ে পড়লেন। ভক্তরা সবাই কাছে আসতে মহাপ্রভু গোবিন্দ দাসকে জিজ্ঞাসা করতে, আচ্ছা গোবিন্দ, আমরা তো ভারতবর্ষের বিভিন্ন তীর্থে যাব, তা তীর্থ ভ্রমণ করতে করতে বিভিন্ন দেশ দর্শন করব, তা তোমার কোনো বাসনা আছে নাকি গো? অমনি গোবিন্দ দাস বলে উঠছে, সত্যি কথা বলতে কি দয়াময়, সত্যি কথা বলতে কি আমার না সেই ছোট্টবেলা থেকে একটা গোপন বাসনা রয়েছে। তা তোমার বাসনা রয়েছে, তা কি বাসনা বলো? আমার বাসনা কি তুমি শুনবে ঠাকুর? আমার বড় সাদ মনে আমি যাব বৃন্দাবনে, মুখে বলবো রাধা নাম, রাধা নাম। আমার বড় সাদ মনে আমি যাব বৃন্দাবনে, মুখে বলবো রাধা নাম, রাধা নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা তুমি বৃন্দাবনে যেতে চাও, তাহলে তোমার বাসনা খুব ভালো গো। তুমি বৃন্দাবনে যেতে চাও, তা তুমি তো বৃন্দাবনে যাবে, বৃন্দাবনে গেলে তুমি খাবে কি গো? বলছে, কেন প্রভু, বৃন্দাবনে গেলে কি কোনো খাওয়ার অভাব আছে নাকি? গোবিন্দ ঘোষ বলেন, না না। মহাপ্রভু বলছেন, না সেটা নয়, কিন্তু বৃন্দাবন এত দূরের রাস্তা, গেলে খাবে কি? না প্রভু, বৃন্দাবন গেলে কি কোনো খাওয়ার অভাব আছে? আমি তোমাকে সেটাই বলছি। তা কি করে খাবো জানো? আমি ব্রজবাসীর দ্বারে আমি মধুপুরী করে বেড়াইব ব্রজধামে। ব্রজবাসীর দ্বারে মাধবপুরী করে বেড়াইব ব্রজধামে। প্রভু আমার মনে এই বাসনা, আমার মনে এই বাসনা, আমার মনে
ভালো, তা রাধারানী একদিন তোমার মনের বাসনা পূর্ণ করবেন। তে আবার ভক্তদের সঙ্গে নিয়ে মহাপ্রভু চলতে শুরু করলেন। চলতে 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 মহাপ্রভু এগিয়ে গেছে, ভক্তরা পিছিয়ে গেছে। আর ভক্তরা ভাবছে যে প্রভু তো আমাদের ফেলে দিয়ে যাবেন না। তাই মহাপ্রভু কিছু দূর এগিয়ে গিয়ে একটা গাছের তলায় বসে একটু জিরিয়ে নিচ্ছেন। চারিদিকে উত্তপ্ত রোদ, মহাপ্রভু গাছের তলায় বসে জিরিয়ে নিচ্ছেন। হঠাৎ এমন সময় সেই পথ দিয়ে যাচ্ছিলেন একজন গোয়ালা, যার বাঁকের মধ্যে আছে দধি, দুগ্ধ, ক্ষীর, সর, ছানা, সব কিছু বাঁকের মধ্যে নিয়ে আর বিক্রি করতে করতে যাচ্ছে, চিৎকার করতে করতে যাচ্ছে, কেউ দই নেবে গো, দই, চিৎকার করতে করতে যাচ্ছে মা। আর মহাপ্রভুর দৃষ্টিটা সেই গোয়ালার দিকে পড়েছে। তিনি ডাকছেন, ও গোয়ালা এদিকে এসো। উনি গোয়ালা ভাবছে, যা বাবা, এবার সন্ন্যাসী ঠাকুর ডাকে কেন, যাক নিশ্চয়ই কিছু নেবে। গোয়ালা এসে বলছে, বাবা ঠাকুর কি হয়েছে বলো। না গোয়ালা, তোমার কাছে দই আছে? আজকে বড্ড গরম, তোমার কাছে কি দই আছে? গোয়ালা বলছে, হ্যাঁ আমার কাছে খুব ভালো দই আছে। তা দাও তো, তোমার ওই ভাণ্ডের সব থেকে বড় ভাণ্ডের দইটা আমাকে দাও। যেই বলেছে, এবার গলার মন তো বড্ড মজা, ভাবছে যাক আমার এত বড় ভাণ্ডের দই বিক্রি হবে, টাকাটাও নিশ্চয়ই বেশি পাওয়া যাবে, টাকাটাও নিশ্চয়ই বেশি পাওয়া যাবে। এই ভেবে এই বাঁকের মধ্য থেকে সবথেকে বড় ভাণ্ডটা বের করে মহাপ্রভুর হাতে দিয়েছে। আজ এই মহাপ্রভুর হাতে দিয়েছে, মহাপ্রভু ঢকঢক করে দই সেবা করেছে। সেবা করে বলছে, আহ কি সুন্দর, খুব ভালো লাগলো খেতে, এই নাও ভাণ্ডটা ধরো। ভাণ্ডটা ধরিয়ে দিয়েছে। গোয়ালা ভাণ্ডটা রাখতে মাথা নিচু করেছে আর মাথা তুলেই দেখছে যে মহাপ্রভু চলে যাচ্ছে। অমনি গোয়ালা বলেন, এই যে ঠাকুর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলছে দই খেয়ে চলে যাচ্ছ হাত নাড়তে নাড়তে, তা টাকাটা কে দেবে? না গোয়ালা, টাকা? কিসের টাকা? বলছে তুমি আমার কাছ থেকে দই খেলে, আবার পয়সা দিতে হবে না? তাড়াতাড়ি পয়সা বের করো, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পয়সা বের কর তো দেখি। বলছে গোয়ালা, সত্যি করে বলছি গো, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তো তুমি কি আমার সঙ্গে মশকরা করছো নাকি? তুমি আমার এত বড় ভাণ্ডের দই খেলে আর খেতে বলছো টাকা নেই, তাড়াতাড়ি পয়সা বের করো। হায় হায় হায়, আমার এত বড় ভাণ্ডার দই খেলো আর খেতেই বলছে পয়সা নেই, আমি একটা বাড়ি ফিরে যাবো, ছেলেমেয়েরা যে কি খাবে। বসে বসে কাঁদছেন। ওরে মহাপ্রভু বললেন, গোয়ালা তুমি কেনো না গো, তুমি কেনো না, আমি তোমাকে পয়সা দিতে না পারলেও আমার পেছনে আমার ভক্তরা আসছে, আর ওই ভক্তদের মধ্যে একজনের নাম গোবিন্দ ঘোষ, আর ওই গোবিন্দ ঘোষের কাছ থেকে তুমি পয়সাটা নিয়ে নিও, কেমন? বলা হচ্ছে, যাক পয়সাটা যদি অন্য কারো কাছ থেকেও পাই তা আমার তো কিছু ভেবে লাভ নেই, যাও ঠিক আছে। মহাপ্রভু ওখান থেকে চলে গেলেন। তিনি ওখান থেকে চলে গেলেন মা। আর দিয়ে গোয়ালা তিনি কি করছে, রাস্তার মধ্যেখানে দাঁড়িয়ে এইরকম করে দাঁড়িয়ে আছে, এরকম ভাবে দাঁড়িয়ে আছে। আর ভক্তরা আসছে, সবাই হরিনাম গাইতে গাইতে আসছে। পথ চলিতে আর বলিতে, 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 তোমরা গাও গাও কৃষ্ণ নাম,
বন্ধ করো, আর আর গান করতে হবে না, দাঁড়াও। ভক্তরা হচ্ছে যা বাবা, এ আবার কোন পাগলের পাল্লায় পড়লাম। তা কি হয়েছে? না পয়সা বের করো, পয়সা। তোমাদের প্রভু আমার কাছ থেকে দই খেয়েছে, সেই পয়সা দাও। বলছে কি বলছেন কি আপনি? আমাদের প্রভু দই খেয়েছে? কিসের পয়সা? কার পয়সা? না তোমাদের বুঝে লাভ নেই। তোমাদের মধ্যে একার নাম গোবিন্দ ঘোষ, তাকে খুঁজে বের করো। সবাই গোবিন্দ ঘোষের দিকে তাকিয়েছে। আপনি ওনাকে চেনেন? গোবিন্দ ঘোষ বলেন না তো, আমি তো ওনাকে চিনি না। বলছে আপনি আমাকে চিনবেন না, আপনি আমাকে চিনবেন না। শুধু এটাই জানুন যে আপনাদের প্রভু এইখানে বসেছিল, আমাকে ডেকে এক ভাণ্ড দই খেয়েছে। আমি আমার পয়সা চাইতে গেলাম, তিনি বললেন আমি সন্ন্যাসী, আমার কাছে পয়সা নেই। আমার পেছনে আমার ভক্তরা আসছে, সেই ভক্তের মধ্যে গোবিন্দ ঘোষের কাছ থেকে পয়সাটা নিতে বলেছে। এবার বুঝতে পারছেন তো নাকি? কি বলছেন কি আপনি? কি দই খেয়েছে, কি পয়সা? আমি সত্যি বলছি, আমি কিছু বুঝতে পারছি না। জগদানন্দ প্রভু বললেন কি বলছেন কি আপনি? আমাদের প্রভু দই খেয়েছে? আমাদের যে প্রভু দই খেয়েছে তার প্রমাণ কি? দইটা হয়তো অন্য কেউ খেয়ে চলে গেছে, আর পয়সাটা আপনি আমাদের কাছে দিতে চাইছেন। না না, সত্যি করে বলছি, তোমাদের প্রভু দই খেয়েছে আর পয়সা তোমার কাছ থেকে নিতে বলেছে। ভুল বলছেন আপনি। আমাদের প্রভু দই খেয়েছিলাম, বিশ্বাস করবো কি করে? আমাদের প্রভু দেখতে কিরকম এটা তো আপনাকে বলতে হবে। বলছো তোমাদের প্রভু দেখতে কিরকম বলবো? ও গো নবীন যৌবন, আর গলিত কাঞ্চন, তটি তটে রাঙাবার ওগো নবীন যৌবন, গলিত কাঞ্চন, তটি তটে রাঙাবায় রাঙাবায়। নবীন যৌবন মানে বয়স বেশি নয় মা, 23-24 বছর বয়স। গলিত কাঞ্চন, কাঞ্চন মানে কি মা? কাঞ্চন মানে সোনা। গলায় না সোনা দেখেছেন মা? গলায় যে সুন্দর সুন্দর সোনার হারগুলো পরে আছেন, ওটা এত চকচকে নয়, কিন্তু গলানো সোনা, সোনাটাকে গলানো হয় তখন যে চকচক করে, চোখগুলো ঝলসে যাবে। তাই তোমাদের প্রভুর গায়ের রং হচ্ছে সেই কাঁচা সোনার মতো। বলছে বয়সটা 23-24 বছর, কাঁচা সোনার মতো গায়ের রং। সে না হয় বুঝলাম, এইরকম 23-24 বছর বয়স, এরকম ফসা তো অনেক সন্ন্যাসী আছে। তাছাড়া যে আমাদের প্রভু, সে আমি বুঝবো কি করে? একটা বিশেষ প্রমাণ তো তোমাকে বলতে হবে। বলি হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। ও বলি হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। বলি কাঁচা সোনা, কাঁচা সোনা, কাঁচা সোনা, কাঁচা সোনা, মনে হলো যেন কাঁচা সোনা। মনে হলো যেন কাঁচা সোনা। এমন রূপে মানুষ দেখি নাই, মনে হলো যেন কাঁচা সোনা। এমন রূপে মানুষ দেখি নাই, মনে হলো যেন কাঁচা সোনা, কাঁচা সোনা, কাঁচা সোনা। এবার ভক্তরা বলছেন যে হ্যাঁ, এবার আমি বুঝতে পারলাম যে তুমি আমাদের প্রভুর কথাই বলছো, তুমি আমাদের প্রভুর কথাই বলছো। তা ঠিক আছে, তা তুমি তা আমাদের প্রভু তোমার কাছ থেকে এক ভাণ্ড দই খেয়েছে, এক ভাণ্ড দই খেয়েছে,
আর সেই পয়সাটা আমাদের কাছ থেকে নিতে বলেছে। কিন্তু কিন্তু গোয়ালা, সত্যি করে বলছি গোয়ালা, আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। তুমি বলো, আমাদের প্রভু যেমন সন্ন্যাসী, আমরা তো তেমনই সন্ন্যাসী। তা আমাদের প্রভুর কাছে যেমন টাকা পয়সা নেই, আমাদের কাছেও কোনো টাকা পয়সা নেই গো। সত্যি করে বলছি, আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, সত্যি করে বলছি। হায় 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 হায়, একে তো আমার এত বড় ভান্ডার দই খেয়েছে, পয়সা দিচ্ছে না, আর তার উপরে এত সময় পেরিয়ে গেল, আমি অন্য কোথাও গিয়ে একটু বিক্রি করবো, এর সময়টুকু নেই, আমি কখন বাড়ি ফিরে যাব? ছেলেমেয়েরা যে কি খাবে? তিনি কাঁদছেন, বলছে যাও যাও, তোমরা যাও, চলে যাও আর তোমাদের এখানে দাঁড়িয়ে থাকতে হবে, চলে যাও। ভক্তরা ছুটতে চলে যাচ্ছে, মা। এবার গোয়ালা ভাবলেন এখন কি করব, অন্তত একটা গ্রাম ঘুরে যাই। বাঘটা নামানো ছিল মাটিতে, তখন তুলতে যাচ্ছে, ভাই লাগছে, বাঘটাকে তুলতে পারছে না, মা, ভারী লাগছে। তবে কি হলো, প্রতিদিন এই বাঘটাকে আমি নিজের কাঁধে করে নিয়ে গ্রামে বিক্রি করি, তাহলে আমি এই বাঘটাকে তুলতে পারছি না কেন? ওই বাঘটাকে বারবার তোলার চেষ্টা করছে মা, তাতেও তুলতে পারছে না। ভাবলেন কি হলো, এক কাজ করি, বাঘগুলোকে নামিয়ে দেখি। একটা করে ভাণ্ড নামাচ্ছে, আর নামাতে যে ভাণ্ডের দই মহাপ্রভু সেবা করেছিলেন, সেই ভাণ্ডটা নামিয়ে যে দেখতে গেলেন, দেখছে গোটা ভাণ্ডটা স্বর্ণ মুদ্রাতে পরিপূর্ণ হয়ে গেছে। দেখেই গলার চোখ দিয়ে দরদর করে জল পড়ছে। তিনি কাঁদছেন, কাঁদতে বলছে, আরে আমি কি করে ফেললাম, আমি কত কথা বললাম, কি করে ফেললাম আমি। ও গো দয়াময়, ও গো কৃপাময়, আমি তোমারে চিনতে পারিনি, আমি তোমারে চিনতে পারিনি। গোবিন্দ ঘোষ গলা ছুটতে গিয়ে মহাপ্রভু চন্দ্র জড়িয়ে ধরেছে, মা, চন্দ্র জড়িয়ে ধরছে, আর জড়িয়ে ধরে কাঁদছে, মা। ও গো প্রভু গো, ও গো প্রভু, ও গো প্রভু, দয়াময়, আমি তোমাকে চিনতে পারিনি ঠাকুর, আমি তোমাকে চিনতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও দয়াময়, তুমি আমাকে ক্ষমা করে দাও। উনি ভক্তরা বলে উঠছে, ও প্রভু, এই গলা তোমাদের খুলে 12টা বাজিয়ে ছেড়ে দিচ্ছিল গো, তুমি আর এক ভাণ্ড দই খেয়েছো, এ কি পয়সা দাওনি? পয়সা দিয়ে দাও ঠাকুর, পয়সা দিয়ে দাও। গলা বলছে না, আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাদের প্রভুকে আমি চিনতে পারিনি, আমি কিছু জানি না, আমি জ্ঞানহীন, ভক্তিহীন, কর্মহীন, আমি কিছু শাস্ত্র জানি না, কিছু বুঝি না, তাই আমি আপনাদের প্রভুকে চিনতে পারিনি। আপনার প্রভু আমার এক ভাণ্ড দই সেবা করেছে, আর সেই দইয়ের ভাণ্ডটাকে স্বর্ণ মুদ্রাতে পরিপূর্ণ করে দিয়েছে, মহাপ্রভু বললেন, তাহলে তো ভালো, যাও বাড়ি ফিরে যাও, তুমি তো এটাই চাইছিলে না তোমার সংসারের জন্য, তুমি তো পয়সাই চাইছিলে, যাও নিয়ে যাও। না দয়াময়, না, আমি নিতে পারবো না। संसार है कनदिया
चलती रही बसती हम बहते धागा हम बहते धागा जो मिला मुझे जो मिला मुझे इस दुनिया में आकर उसका कोई तो रही जो बताया इस जगत के जो बताया इस जगत के उसका संसार है कनदिया इनको दो किनारे हैं जहाँ चलती रही बसती बहते धागा हम बहते धागा না দয়াময় না, এত এত টাকা পয়সা আমি চাই না, আমি চাই না দয়াময়, আমি চাই না। তাহলে তাহলে আবার তুমি কি চাও? না প্রভু, এই মাটির ভাণ্ড যেমন তুমি স্বর্ণ মুদ্রাতে পরিপূর্ণ করে দিয়েছো, আমি শুনেছি নাকি আমরা এই দেহটাও নাকি মাটির ভাণ্ড। ওই মাটির ভাণ্ড যেমন তুমি স্বর্ণ মুদ্রাতে পরিপূর্ণ করে দিয়েছো, আমরা এই দেহ মাটির ভাণ্ড, তুমি কৃষ্ণ প্রেমে পূর্ণ কৃষ্ণ প্রেমে পূর্ণ করো কৃষ্ণ প্রেমে পূর্ণ করো কৃষ্ণ প্রেমে পূর্ণ করো অতীত পাবন গৌর হরি কৃষ্ণ প্রেমে পূর্ণ করো অতীত পাবন গৌর হরি কৃষ্ণ প্রেমে পূর্ণ করো ওহে অতীত পাবন দয়াল হরি, আমি আর তো কিছু চাই না হরি বলি তাই হরি না কাঁদে হরি হরি অতীত পাবন দয়াল হরি কৃষ্ণ প্রেমে পূর্ণ করো তুমি কৃষ্ণ প্রেমে পূর্ণ করো। সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি না রাধা কৃষ্ণের প্রেম যার সেই বড় ধনী, সেই বড় ধনী। এই জগতে ধনী, বড় বড় বাড়ি বড় বড় গাড়ি থাকলে হয় না মা। এই বড় বড় বাড়ি গাড়ি এইসব আপনার যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে, আপনি রাতে ঘুমোতে পারবেন না শুধু এইগুলো চিন্তা করতে করতে। তাই শাস্ত্রে চৈতন্য চৈতামৃতে বলছে যে সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি না রাধা কৃষ্ণের প্রেম যার সেই বড় ধনী। হরি বল যাও তুমি বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাবে, ভগবানকে সেবা দেবে, সেই প্রসাদ নিজের সেবা করবে, সারাক্ষণ ভগবান নাম করবে। কেমন? এই জন্য মহাপ্রভু বলছেন তপন মিশ্রকে, মরকট বৈরাগ না
তোমার কোন বৈরাগ না করো লোক দেখাইয়া ওগো যথায় যোগ বিষয় ভুঞ্জা অলসত হইয়া যথাযোগ্য বিষয় ভুঞ্জ অলসত হইয়া যথাযোগ্য বিষয় ভুঞ্জ অলসত হইয়া তাই আবার ভক্তদের সঙ্গে নিয়ে মহাপ্রভু চলতে শুরু করলেন। চলতে 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 যেতে 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 মহাপ্রভু এগিয়ে যাচ্ছেন। যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে মহাপ্রভু গোবিন্দ ঘোষকে জিজ্ঞাসা করে, আচ্ছা গোবিন্দ, আজকের এই জায়গার নাম কি? বলছে, প্রভু আজকে এই জায়গার নাম হচ্ছে পূর্বস্থলী। আচ্ছা, আমি পূর্বস্থলীর মাটিতে চলে এসেছি। এক কাজ করো গোবিন্দ, আজকে এই পূর্বস্থলীর মাটিতেই আমরা বিশ্রাম নেব। তুমি এক কাজ করো, সমস্ত ভক্তের সেবার আয়োজন করো। এই বলে দিয়ে মহাপ্রভু তো গাছের নিচে বসলেন। গোবিন্দ ঘোষ মাথায় হাত, সর্বনাশ, আরে এত ভক্তের সেবার আয়োজন করবো কি করে? আমি সামান্য একটা দইয়ের ভাণ্ডের দাম দিতে পারলাম না, আর এত ভক্তের সেবার চাল কিনবো, ডাল কিনবো, নুন কিনবো, তেল কিনবো, এত ভক্তের সেবা হবে কি করে? গোবিন্দ বসে বসে চিন্তা করছেন। ঠাকুর অনুকূল চন্দ্র তিনি একটা সুন্দর কথা বলেছেন মা, যে ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাবছেন, আর তুমি ভাবো তাকে। হরি বল তুমি ভাবো তাকে। তাই তিনি বসে বসে চিন্তা করছেন কি করব, কিভাবে খাওয়ার আয়োজন করব। এখন পূর্বস্থলের অগণিত ভক্ত সবাই মহাপ্রভুকে দর্শন করতে আসছে, সবাই নিয়ে আসছে মা। তাই সবাই মিলে বলেন, তাই গৌর সীতানাথ প্রনন্দে হরি হরি বল। হরি বল ঝুলে রে ঝুলে রে নিতাই ঝুল, মৌরাঙ্গ সুন্দর পরিঝুল। ঝুলিরি আহা ঝুলিরি ঝুলিরি নিতাই ঝুল গৌরাঙ্গ সুন্দর পরিঝুল গৌরাঙ্গ সুন্দর পরিঝুল
জেলা জানি তাই তার পূর্বস্থলের অগণিত ভক্তরা সবাই আসছে, এবার কেউ হাতে করে নিয়ে আসছে মিষ্টি, মিষ্টান্ন, ক্ষীর, সরা, ছানা, পরমান্ন, মোচার ঘন্ট, যে যেমন পারছে সবাই নিয়ে আসছে। মা এত খাওয়ার এনেছে যে ভক্ত যদি বসে বসে 10 দিন খায় খাওয়া শেষ হবে না। এত ভক্তের খাওয়া দেখে তো গোবিন্দ সিং কি আনন্দ আছেন। যাক বাবা, আমি ভাবছিলাম এত ভক্তের সেবা হবে কি করে, তা প্রভু দয়াময় তিনি তার নিজের সেবার আয়োজন তিনি নিজেই করেছেন, তিনি নিজেই করেছেন। তো সমস্ত ভক্তরা মিলে মহাপ্রভুর সেবা দিলেন, সবাই প্রসাদ পেলেন, সবাই প্রসাদ পেলেন। মা এমন সময় মহাপ্রভু গোবিন্দ দাসের কাছে এসে বলছে, কি দিতে হবে না? বলছে প্রভু কি দেব না, খাওয়ার পরে যেটা দিতে হয় গো। না প্রভু খাওয়ার পরে কি দিতে হয় আমি 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 বুঝতে পারছি না দয়াময়। মুখ শুদ্ধি গো, মুখ শুদ্ধি, আর একটা হরিতকি দাও। বলছে প্রভু এত ভক্ত এত কিছু এনেছে কিন্তু কেউ তো হরিতকি আনেনি। তা দাঁড়াও, তুমি দাঁড়াও এখানে, আমি পাশের গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে আসছি। সমবেত উপস্থিত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী এবং আমার প্রতি প্রাণায়া শ্রীমতী রাধারানীর অংশসম্ভূতা জননী জন্মভূষ্য স্বর্গাদপি গরিব সীমা, আজকের এই ছোট্ট মেয়ে পরীর গানে মুগ্ধ হয়ে, তোমার নাম কি মা? উষাদে মথুরা গ্রাম, তিনি 10 টাকা দিয়ে তিনি পুরস্কার সহিত নয় আশীর্বাদ স্বরূপ দিচ্ছেন, যেন এই ছোট থেকে বড় হতে পারে। আপনারা সবাই আপনাদের শ্রীচরণে একটু ঠাঁই দাও, যেন ছোট থেকে বড় হতে পারে। বলুন শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রণন্দে হরি হরি বল, হরি বল। এই সমস্ত ভক্তরা মিলে মহাপ্রভুর সেবা দিলেন, সবাই প্রসাদ পেলেন, সবাই প্রসাদ পেলেন। মা সবাই প্রসাদ পেয়েছে। এবার গোবিন্দ ঘোষ তাকে মহাপ্রভু কি বলছে না হরিতকি দিতে বলছে। গোবিন্দ ঘোষ বলছে প্রভু তুমি একটু দাঁড়াও, আমি পাশের গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে আসি। তাই পাশের গ্রাম থেকে ভিক্ষা করার জন্য ছুটতে ছুটতে যাচ্ছে। মুখ সুদি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখ সুধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখ সুদি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখ সুধি মাগিবার তরে গোবিন্দ চলিল। হরি তোকে দাও না মোরে, হরি তোকে দাও না মোরে, হরি তোকে দাও না মোরে, হরি তোকে দাও না মোরে। মহাপ্রভুর সেবার তরে হরি তোকে দাও না মোরে, মহাপ্রভুর সেবা করে হরি তোকে দাও না মোরে। মুখ সুদি মাগিবার তরে গোবিন্দ চলিল, সুধি মাগিবার তরে গোবিন্দ চলিল, একটি হরি তোকে মাগিয়া লইল। 3 কিলোমিটার পথ গিয়ে একটা হরিতকি ভিক্ষা করে নিয়ে আসছে। রাস্তা আস্তে আস্তে তার মনে হলো আচ্ছা প্রভু যেমন কালকে খাওয়ার পরে আমাকে হরিতকি চাইলো, আজকে যেমন চাইলো তা কালকেও তো চাইতে পারে। তা কালকে যখন চাইবে আমি কি আবার তোর পদ আসবো? তা আজকে যখন একটা গোটা হরিতকি পেয়েছি, অর্ধেকটা আজকে দেব আর অর্ধেকটা কালকে দেব।
এই কালকে দেবো ভেবে অর্ধেকটা হরিতকে ভেঙে আর দুটিতে করে বেঁধে রেখেছে, দুটিতে করে বেঁধে রেখেছে মা। এবার অর্ধেকটা হরিতকি মহাপ্রভুকে দিয়েছে। মহাপ্রভু আজকে অর্ধেকটা হরিতকে দেখলেন, কিচ্ছু বললেন না, তিনি সেবা করলেন। এবার দেখতে দেখতে রাত্রিবেলা হয়েছে, প্রভাত হতেই আবার ভক্তদের সঙ্গে নিয়ে মহাপ্রভু চলতে শুরু করলেন মা। এবার কিছু দূর যাওয়ার পরে মহাপ্রভু গোবিন্দর সঙ্গে জিজ্ঞাসা করছে, আচ্ছা গোবিন্দ, আজকের এই জায়গার নাম কি? বলেন, প্রভু আজকের এই জায়গা হচ্ছে আমার জন্মস্থান, আমার বাপ ঠাকুরদাদের জায়গা, এর নাম হচ্ছে অগ্রদ্বীপ। ও আচ্ছা, আমরা অগ্রদ্বীপের মাটিতে চলে এসেছি, তাহলে তুমি এক কাজ করো গোবিন্দ, আজকে অগ্রদ্বীপের মাটিতেই আমরা বিশ্রাম নেব। তাহলে তুমি এক কাজ করো, সমস্ত ভক্তের সেবার আয়োজন করো, সমস্ত ভক্তের সেবার আয়োজন করো। এবার গোবিন্দ জানে যে আমার কোনো চিন্তা নেই, কারণ আগামীকাল আমার ভক্ত এনেছিল, আজকেও নিশ্চয়ই নিয়ে আসবে, আজকেও নিশ্চয়ই নিয়ে আসবে। তো এখন কি হয়েছে মা, না আজকে অগ্রদ্বীপে অগণিত ভক্ত সবাই মহাপ্রভুকে দর্শন করতে আসছে, সবাই নিয়ে আসছে মা। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ সবাই দুটি বাহু তুলে হাতে লহ তালি দিয়ে। শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ দুটি বাহু তুলে। শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। একবার দিন গেলে হাওয়া বিন্দা, বলে একবার ডাকো রে। দিন গেলে ভাগবে না। বলে একবার ডাকো রে। যে জানায়া মার হয় আমি হই তার রে। যে জনয়া মারো হয় আমি হই তার রে। সবাই মিলে দুটি বাহু তুলে। লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। তা সমস্ত ভক্তরা নিয়ে আসছেন মা, বা সবাই মিলে মহাপ্রভুর সেবা দিয়েছে, সবাই প্রসাদ পেয়েছে। এমন সময় মহাপ্রভু অন্তরে জানিয়া হরি কহিলেন চাতুর করি। অন্তরে জানিয়া হরি কহিলেন চাতুর করি। অন্তরে জানিয়া হরি কহিলেন চাতুর করি। অন্তরে জানিয়া হরি কহিলা চতুর করি। মুখ সুদি দাও না মোরে, মুখ শুধি দাও না মোরে। মুখ সুদি দাও না মোরে। মুখ শুধি দাও না মোরে। ভোজনের অবশেষে মুখ সুদি দাও না মোরে। ভোজনের অবশেষে মুখ শুধি দাও না মোরে। শুধি দাও না মোরে। মুখ শুধি দাও না মোরে। যেই বলেছে অমনি গোবিন্দ ঘোষ বলে উঠছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও প্রভু দাঁড়াও, তোমাকে গতকালকে আমার হরিতকি দিতে অনেক দেরি হয়ে গিয়েছিল, কিন্তু আজকে আর আমি দেরি করব না, দাঁড়াও। এই বলে দুটি থেকে হরিতকিটা খুলে আর মহাপ্রভু হাতে দিয়েছে। যেই দিয়েছে মহাপ্রভু বললেন, এ কি গোবিন্দ, কালকে তোমার হরিতকি দিতে এত দেরি হলো, আর আজকে তার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছ, ব্যাপারটা কি? না প্রভু, গতকাল
আমি একটা গোটা হরিতকি পেয়েছিলাম, অর্ধেকটা আগামীকাল তোমাকে দিয়েছিলাম আর অর্ধেকটা আজকে দিচ্ছি। বাহ, খুব ভালো, খুব ভালো। তেমন আমি আমি কিছু ভুল করে ফেললাম? না না না, তুমি তুমি কিচ্ছু ভুল করনি, ভুল করেছি তো আমি। আর আমি ভুল করেছি, তোমাকে তোমাকে আমি আমার নিজের সঙ্গী করে নিয়েছি। অমনি গোবিন্দ ঘোষ বলে উঠছে, ও ও গো দয়াময়, ও গো কৃপাময়, তুমি এমন কথা বলো না। তুমি এমন কথা বলো না। না যাবো না। তুমি তুমি কিছুতেই কিছুতেই আমাকে ছেড়ে চলে যেতে পারো না, তুমি কিছুতেই আমাকে ছেড়ে চলে যেতে পারো না। দাঁড়াও, কি বলছো কি তুমি? আমি কি করেছি বলো, বলো আমি কি করেছি? তা তুমি যে সঞ্চয় করেছো, এতেই এতেই সন্ন্যাসীর ধর্ম নষ্ট হয়েছে। সন্ন্যাসী সম্পূর্ণরূপে ভগবত ইচ্ছার উপর নির্ভর করে চলে। আর আমি আজকে কি খাবো? তুমি তা গতকাল থেকে সেটা সঞ্চয় করে রেখেছিলে। তুমি সেটা সঞ্চয় করে রেখেছিলে। তুমি না সন্ন্যাসী, আর সন্ন্যাসীর ধর্ম নয় সঞ্চয় করা, এ সংসারের ধর্ম। আর তুমি সন্ন্যাসী হয়ে সংসারের ধর্ম পালন করেছো। তাই আমি বলছি তুমি 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 সন্ন্যাসী হতে পারবে না, তুমি সন্ন্যাসী হতে পারবে না। তুমি সংসার করো, যাও যাও, তুমি সংসার করো, তুমি সন্ন্যাসী হতে পারবে না, যাও। আজ থেকে এই অগ্রদ্বীপের মাটিতে আমি তোমাকে নির্বাসন দিলাম, যাও বাড়ি ফিরে যাও, যাও বাড়ি ফিরে যাও। না না চলে যেও না, চলে যেও না, তুমি যে ব্যথাহারি, ব্যথা দিও না, তুমি যে ব্যথাহারি, ব্যথা দিও না। না দয়া না, তুমি তুমি কিছুতেই কিছুতেই আমাকে আমাকে ছেড়ে চলে যেতে পারো না, কিছুতেই আমাকে ছেড়ে চলে যেতে পারো না। বলো বলো আমি কি করেছি বলো।